জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা সন্তোষী। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল অমৃত কথাতে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সন্তোষী মা ব্রতের সহজ নিয়ম নিয়ে এবং সন্তোষী মার ব্রত কথাকে নিয়ে। চলুন তাহলে সহজভাবে শুক্রবারের সন্তোষী মা ব্রত পালনের নিয়মটা জেনে নিই। সন্তোষী মা ব্রতের সহজ নিয়ম। ব্রতের শুরু সাধারণত শুক্রবার থেকে ব্রত শুরু করা হয়। টানা 16টি শুক্রবার পালন করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস। সকালের প্রস্তুতি, ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ঘরের একটি পরিষ্কার স্থানে বা পূজার জায়গায় বসুন। মাটির বা পিতলের পাত্রে জল রেখে সামনে মা সন্তোষীর ছবি প্রতিমা রাখুন। ভোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা সন্তোষীর প্রিয় ভোগ গুড় আর ছোলা, ভেজানো বা সিদ্ধ। মনে রাখবেন, কোনো টক খাবার যেমন লেবু, আমচুর, দই ইত্যাদি ব্রতের দিন একদম নিষিদ্ধ। ব্রতকথা শ্রবণ ও পাঠ। এই দিনে সন্তোষী মা ব্রতকথা পড়া বা শোনা খুব গুরুত্বপূর্ণ। একাগ্র মনে গল্পটি শুনলে বিশেষ ফল পাওয়া যায় বলে মানা হয়। পূজা পদ্ধতি, ধূপ দীপ জ্বালান, মাকে ফুল, গুড়, ছোলা নিবেদন করুন। 108 বার বা যতটা পারেন নাম জপ করুন। শেষে প্রণাম করে নিজের ইচ্ছা মনোবাসনা জানান। প্রসাদ বিতরণ। ব্রত শেষে ছোট ছেলে বা শিশুদের বিশেষ করে 8 জন গুড় ছোলা খাওয়ানোর শুভ। তারপর নিজে প্রসাদ গ্রহণ করুন। বিশেষ নিয়ম, ব্রতের দিন রাগ, ঝগড়া, মিথ্যকতা এড়িয়ে চলুন। সন্তুষ্ট থাকা এটাই এই ব্রতের আসল মন্ত্র। ব্রতের মূল ভাবনা। এই ব্রতের আসল শিক্ষা হলো অল্পে সন্তুষ্ট থাকলে জীবনে শান্তি ও আশীর্বাদ আসে। সন্তোষী মায়ের ব্রত কথা। জয় মা সন্তোষী। ছিল এক গরিব বৃদ্ধা মা। তার 7টি ছেলে ছিল। 6 জন ছেলে রোজগার করে মায়ের ভরণ পোষণ করত, কিন্তু ছোট্ট ছেলে কিছুই করত না। তাই মা তাকে অবহেলা করত। ছেলেটি খুব দুঃখ পেয়ে একদিন বাড়ি ছেড়ে কাজের খোঁজে বেরিয়ে গেল। কিছুদিন পরে সে এক ব্যবসায়ীর কাছে কাজ পায় এবং ধীরে ধীরে সত্য পরিশ্রমে অনেক টাকা উপার্জন করে। এদিকে বাড়িতে তার স্ত্রী বৌমা খুব কষ্টে দিন কাটাচ্ছিল। শাশুড়ি তাকে ঠিক মতো খেতে দিত না। একদিন সেই বৌমা গ্রামের কিছু মহিলার কাছ থেকে সন্তোষী মায়ের ব্রত সম্পর্কে জানতে পারে। তারা তাকে বলে, শুক্রবার গুড় ও ছোলা দিয়ে ব্রত করলে মা সন্তোষী সব দুঃখ দূর করেন। বৌমা ভক্তি ভরে ব্রত পালন করা শুরু করলো। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে লাগলো। ওদিকে তার স্বামী অনেক টাকা উপার্জন করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। মা সন্তোষীর কৃপায় সে নিরাপদে ফিরে আসে এবং সংসারে সুখ ফিরে আসে। কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয়। একদিন বৌমা ব্রত সম্পন্ন করার জন্য উদ্যাপন করতে চাইল। সে শিশুদের খাওয়ানোর আয়োজন করলো, কিন্তু শাশুড়ি কথায় কিছু বাচ্চা খাওয়ার সময় টক খাবার যেমন লেবু চেয়ে বসে। বৌমা না বুঝে তাদের টক খাবার দিয়ে দেয়। এতে মা সন্তোষী অসন্তুষ্ট হন, কারণ এই ব্রতে টক সম্পূর্ণ নিষিদ্ধ। ফলস্বরূপ আবার তাদের জীবনে বিপদ নেমে আসে। স্বামী আবার বিপদে পড়ে। পুনরায় ভক্তি ও শুদ্ধতা ভুল বুঝতে পেরে বৌমা আবার ভক্তি সহকারে ব্রত শুরু করে এবং আবার সব নিয়ম মেনে চলে।
মা সন্তোষী তার ভক্তি দেখে সন্তুষ্ট হন এবং সব সুখ ফিরে আসে, দুঃখ দূর করে দেন। সংসারে স্থায়ী সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। বন্ধুরা, ভক্তি যদি সত্যি হয় তাহলে বড় আয়োজনের দরকার নেই। মৃন্ময়ের মতো সরল মনে ডাকলে মা সন্তোষী কৃপা করেন। ভক্তি, ধৈর্য ও নিষ্ঠা থাকলে সন্তোষী মা সকল দুঃখ দূর করে সুখ ও সমৃদ্ধি দান করেন। এইভাবে সন্তোষী মায়ের কৃপায় ভক্তের সব দুঃখ দূর হলো। মা সন্তোষী সকলের মনোবাসনা পূর্ণ করেন। যে ভক্ত নিষ্ঠা ও ভক্তি ভরে এই ব্রত পালন করে তার জীবনে সুখ শান্তি আসে। সন্তোষী মায়ের আশীর্বাদে ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। মা সন্তোষী দুঃখীদের দুঃখ দূর করে আনন্দ দান করেন। সকল ভক্তের প্রতি মায়ের অশেষ কৃপা বর্ষিত হোক। এই ব্রত কথা শ্রবণ করলে পাপ নাশ হয় এবং পুণ্য লাভ হয়। সন্তোষী মায়ের জয়ধ্বনিতে চারদিকে মুখরিত হোক। সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসুক মায়ের কৃপায়। জয় মা সন্তোষী, জয় জয় মা সন্তোষী।